আসিফ মহিউদ্দিন, তোর উপরে আল্লাহর গজব পড়বে। হায় হায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হায় হায় আবু বকর জাকারিয়া, হায় হায় শায়েখ আহমদুল্লাহ, হায় রে হায় রে, ওনারা সব দেশ বরেণ্য আলেম। হায় হায় হায়। প্রিয় দর্শক, দেখুন এই কুত্তার নাস্তিক আসিফ মহিউদ্দিন আলেমদের নিয়ে কি ভিডিও বানায়, আলেমদের নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন। দর্শক, ভিডিওটিতে আপনারা দেখবেন নাস্তিকদের পক্ষ থেকে যখন বাংলাদেশের প্রখ্যাত স্কলারদের সাথে যোগাযোগ করে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন তারা জবাবে কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, আশা করছি আপনি ভালো আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি শাইখ, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে একটু? বলেন। জি, আমি মাতুব্বর আজাদ অভিজিৎ বলছিলাম সংশয়.com থেকে। আসিফ মহিউদ্দিন যেই ওয়েবসাইটটা চালায়, আপনি তো নিশ্চয়ই চেনেন ওনাকে, জার্মানিতে থাকেন। তো শাইখ, আপনি তো প্রায় ওনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউটিউবে, এবং দেখা যায় যে আপনি প্রতিপক্ষ ছাড়া জবাব দিচ্ছেন। তো ওনার সাথে কথা বললে, সরাসরি কথা বললে কি ভালো হতো না? তাহলে উনিও সুযোগ পেতে কথা বলার, আপনিও কথা বলতেন, আমরাও শুনতে পারতাম, একটা ভালো বিতর্ক দেখতে পারতাম। উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন, আপনি কি বলেন? উনি এই মুহূর্তে লাইনেও আছেন। হ্যালো আসিফ। কথা বলবো না। না, আমি ওই সমস্ত নাস্তিকের সাথে কথা বলি না। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ, আমি কিছুদিন আগে আপনাকে ফোন দিয়েছিলাম, মাতুব্বর আজাদ অভিজিৎ। আপনি তো প্রায়ই আসিফ মহিউদ্দিন বা অন্যান্য নাস্তিকদেরকে কতল করার কথা বলেন। তো কতল না করে একবার আলোচনা করলে ভালো হতো না? বিষয়গুলো জাতির সামনে আসতো, পক্ষে বিপক্ষে সবার কথাই মানুষ শুনতো। যে আবার বলেন তো, বিপক্ষে কি? না, আমি বললাম যে আপনি আর আসিফ মহিউদ্দিন যদি কথা বলতেন, পক্ষে বিপক্ষে সবার কথাই, সব কথাই, ভালো মন্দ সব কিছু শুনতো মানুষ, তাহলে ভালো হইতো না ব্যাপারটা? এই বিষয়ে এখন কথা বলা প্রয়োজন নয় ভাইজান, পরে হবে কথা, এগুলো বিষয়ে এখন নয়। হায় রে হুজুর, হায় রে হায় রে হুজুর। কিন্তু ওয়েট, 1 মিনিট। এগুলো বর্তমান যুগের ফিতনা, এআই দিয়ে বানানো নয় তো? ভাবার বিষয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুমান নির্ভর কথা বলা যাবে না। তাই আমি শায়েখ এনায়েতুল্লাহ আব্বাসীকে সবিনয় অনুরোধ করছি, আপনি নাস্তিকদের নবী আসিফ কুলের সাথে ডিবেটে বসুন। আপনি তো অনেক নাস্তিকের সাথে ডিবেটে বসেছেন হুজুর, এবার সব থেকে জ্ঞানী কুলটার সাথেও বসুন। আবু তাহা আদনান খুব তো স্টাইল করে কথা বলেন, বসুন। আরে টেনে টুনে পাস মাওলানা হয়ে সিনা টান করে যদি চ্যালেঞ্জ জানাতে পারি, আপনারা কেন পারবেন না? আমি আসিফকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আসিফ কুল মহিউদ্দিন, বস বেটা, আমার সাথে ডিবেটে বস। তোর ডিবেট করার শখ আমি মিটিয়ে দেব ইনশাআল্লাহ।